This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিয়ের 6 মাসের মাথায় গৃহবধূর রহস্য মৃত্যু। বৃহস্পতিবার সকালে শ্বশুর বাড়ি থেকে উদ্ধার তার ঝুলন্ত দেহ। পুলিশ সূত্রে খবর, বেলুড়ের বাসিন্দা অলঙ্কিতা সিনহা, যার বয়স 27 বছর, ওই মহিলার সঙ্গে প্রেম ভালোবাসা করে বিয়ে হয়েছিল গোলাবাড়ি থানা এলাকার বাসিন্দা শুভম ঘোষের। শুভম সল্টলেকে আইটি সেক্টরে চাকরি করত। শুভমের ছবি আঁকার সূত্রে অলঙ্কিতার সঙ্গে আলাপ। 5 বছরের সেই সম্পর্ক প্রেমে পরিণত হয়। 6 মাস আগে তাদের বিয়ে হয়। বিয়ের পর অলঙ্কিতা চাকরি ছেড়ে দেয়। অলঙ্কিতার পরিবারের লোকেদের অভিযোগ, অন্য একটি মেয়ের সাথে সম্পর্ক ছিল শুভমের। সে ফোনে প্রায় কথা বলতো, এমনকি তাকে একটি নাইটি গিফট দিয়েছিল। এই নিয়ে দুইজনের ঝামেলা হয়। অলঙ্কিতার বাপের বাড়ির লোকেদের আরো অভিযোগ, বিয়ের সময় প্রচুর সোনার অলংকার এবং আসবাবপত্র দেয়, কিন্তু তাতেও তারা খুশি ছিল না। ছোটখাটো বিষয় নিয়ে শ্বশুরবাড়ির লোকেরা অলঙ্কৃতাকে মানসিক অত্যাচার করত, যা একরকম অসহ্য ছিল। তাকে বাপের বাড়িতে আসতে দিত না, ফোনে কথা বলতে দিত না, বাড়ি থেকে টাকা আনতে বলতো। পরিবারের লোকেদের সন্দেহ, তাকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়। মৃত গৃহবধূর পরিবার এই ব্যাপারে গোলাবাড়ি থানার পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে এটি আত্মহত্যার ঘটনা কিনা তা খতিয়ে দেখা হবে। এর পাশাপাশি ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত হবে। তবে এখনো পর্যন্ত ঘর থেকে কোনো সুইসাইড নোট উদ্ধার হয়নি। আপনারা দেখছেন আনন্দ বাংলা, সবার আগে। একদমই প্ল্যান মাফিক, ঠান্ডা মাথায় পুরো ফ্যামিলি সমেত, ফ্যামিলি শুদ্ধ এটা কাজটা করেছে, ফ্যামিলি শুদ্ধ। হ্যাঁ, কিছুদিন আগেও শোনা গেছে তার সাথে কারুর একটা অ্যাফেয়ার আছে। এবার আগে থেকে আছে, তাকে নাইটি মানে কোনো একজন মহিলার সাথে অ্যাফেয়ার আছে শুভমের। এবার তাকে একটা নাইট ড্রেস পর্যন্ত গিফট করেছে, তাকে করে তার সাথে অ্যাফেয়ার আছে বলেই তাকে নাইট ড্রেসটা গিফট করছে। তার জন্য সে প্রোটেস্ট করেছিল, কিন্তু ও শোনেনি। এরকম করে ওকে প্রত্যেকদিন খেতে পর্যন্ত দিত না, মানে ভালো করে বাড়ির লোকের সাথে কথা বলতে দিত না। হ্যাঁ, আমরা তাহলে জানবো কি করে? অলঙ্কিতা বলেছে যে এরকম এরকম ব্যাপার, দেখো এরকম ওর সাথে এখনো মনে হয় কিছু আছে, এই তো নাইট ড্রেস। তার মধ্যে ফটো টটো গুলো দেখেছে, ওদের দুজনের অ্যাফেয়ার ছিল, যে সেই ফটোও দেখেছে। প্রেম 5 বছর, প্রেম 5 বছর পরে এই কাজটা ওরা প্ল্যান মাফিক করেছে পুরোটা। তারপরে টর্চার করতো, খেতে দিত না, বাড়ি থেকে টাকা, ওর যে আগে জব করতো মেয়েটি, আমাদের অলঙ্কিতা জব করতো, সেই টাকাটা যে জমানো বাবার কাছে রয়েছে, সেই টাকাটার জন্য ওকে ফোর্স করতো। তারপরে ও বলতো না আছে, থাক না, আমি তো ওটা আমাদেরই তো ব্যাপার, না এখনই তোমার কাছে কেন থাকবে না এটিএম। আমরা চাই যে কঠিন 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 শাস্তি হোক, কঠিন শাস্তি, এটা যেন কোনো রকম চাপা না পড়ে। আমার নাম সোমা বস, আমি আমার ও মেয়েরই মতন, মানে খুব ক্লোজ। হ্যাঁ হ্যাঁ, যা দেখে মনে হলো, আমি তো দিদির বাড়ি গেছিলাম, দিদির বাড়ি গিয়ে আমি দেখেছি যেটা একটা সুসাইড ডে, যেটা বোঝা যাচ্ছে যে গলায় দড়ি দিয়েছে বলছে, কিন্তু গলায় দড়ি দেওয়া মানে একটাই জায়গা বাড়িতে, সেটা হচ্ছে ঘরের ভেতর একটাই জায়গা হয়, সেটা পাখা, যেটা সবাই জানে পাখা। কিন্তু আমার দিদির হাইট 5.7, পাখা থেকে খাটের ডিস্টেন্স অতটা না যে পা উপরে চলে আসবে, এতটা ডিস্টেন্স না। যতদূর মনে হয়, আমার তো মনে হয় এটা সাজানো কেস ঘটনা। এটা কি আমার তো মার্ডারই মনে হচ্ছে, এটা আমার দিক থেকে এটা পুরো মার্ডার কেস মনে হচ্ছে। আমার দাবি এটাই যে পুলিশের কাছে, যে এটা নিয়ে ভালোভাবে তদন্ত হোক, ভালোভাবে জানা যাক। অত্যন্ত একটা মেয়ে, তার বাবা মা ভাই, অত্যন্ত জাস্টিসটা পাক, কারণ এটা ভালোবাসে বিয়ে। আর একমাত্র দিদি, আমার নাম সৌম্যজ্জ্বল সিনহা।